দেখো পয়সন ডিস্ট্রিবিউশন আমাদের পয়সন ডিস্ট্রিবিউশনটা ইন্ট্রোডিউস করছে ফার্স্ট সিমিয়ন ডেনিস পয়সন। আর সে একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। সে ফার্স্টে এই পয়সন ডিস্ট্রিবিউশনটা আমাদের ইন্ট্রোডিউস করে, সে ফার্স্ট ইউজ করে। তার নাম অনুসারে এই ডিস্ট্রিবিউশনটা পয়সন ডিস্ট্রিবিউশন। The Poisson distribution is used to model the number of events occurring within a given time interval or space. ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল বা স্পেসের মধ্যে আমাদের নাম্বার অফ ইভেন্টস অকারিং হওয়ার যে প্রবাবিলিটি সেটা হলো পয়সন প্রবাবিলিটি, এবং যে ডিস্ট্রিবিউশনটা আমরা পাবো সেটা হলো পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা এখানে থাকবে কি একটা গিভেন একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল থাকবে, এই ইন্টারভেলের মধ্যে আমাদের নাম্বার অফ ইভেন্টস কতবার ঘটতেছে এটা যে ডিস্ট্রিবিউশন সেটা হলো আমাদের পয়সন ডিস্ট্রিবিউশন। আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন, আমরা যে আগে নরমাল ডিস্ট্রিবিউশন করছিলাম যে এখানে আসলে নির্দিষ্ট কোনো টাইম ইন্টারভেল ছিল না, এটা n টাইমস রিপিট করতো এবং দুইটা আউটকাম পাইতাম, হয় ফেলিওর হইতো অথবা সাকসেস হইতো। সাকসেস আর ফেলিওর এবং রিপিটেড n টাইমস ইন্ডিপেন্ডেন্টলি, একটার সাথে আরেকটার আসলে কোনো রিলেশন ছিল না। যেমন আমরা একটা কয়েন টস করি, হেড উঠবে না টেল উঠবে, পরের টসে হেড আর টেল উঠবে কিনা এটার সাথে আসলে এটার কোনো পরেরটার কোনো রিলেশন নাই, কোনো ইফেক্ট করবে না পরেরটা রেজাল্টের উপরে, এবং এটার নির্দিষ্ট কোনো টাইম ইন্টারভেল ছিল না। কিন্তু বাট পয়সন ডিস্ট্রিবিউশন আমাদের নির্দিষ্ট একটা টাইম ইন্টারভেল থাকবে আর স্পেস থাকবে, এটার এবং নাম্বার অফ অকারিং ইভেন্টস অকারিং উইদিন এ গিভেন টাইম ইন্টারভেল আর স্পেস। নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের কি নাম্বার সংখ্যক ইভেন্ট ঘটতেছে সেটা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটাই হলো আমাদের পয়সন ডিস্ট্রিবিউশন। দেখো আমাদের এখানে probability mass ফাংশনটা কি, আমাদের a discrete random variable is said to have a Poisson distribution if its probability mass function is defined as, ঠিক আছে, f of x lambda, lambda আমাদের একটা প্যারামিটার, x আমাদের একটা ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল, এটা কখন আমাদের probability mass ফাংশন হবে f of x equal to e to the power minus lambda, lambda to the power x, x factorial। এটার ভ্যালুগুলো যেহেতু আমাদের ডিসক্রিট, তার মানে কি এটা আমাদের একটা ডিসক্রিট প্রবাবিলিটি ফাংশন বা ডিসক্রিট মাস ফাংশন, যেটা বলি আমাদের যে আমরা পড়ে আসছিলাম কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা আমাদের একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দেখো এক্স এর ভ্যালুগুলো কিন্তু ডিসক্রিট 0 1 2 আপ টু ইনফিনিটি। এখন দেখো আমাদের এক্স মানে কি নাম্বার অফ ইভেন্টস, সো নাম্বার অফ ইভেন্টস তো কখনো নেগেটিভ হইতে পারবে না, সো এক্স এর মানটা অলওয়েজ কোনো ঘটনা না ঘটতে পারে অথবা একটা দুইটা তিনটা আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এই কারণে এক্স এর মান আমাদের 0 টু ইনফিনিটি আর ল্যামডার মানটা গ্রেটার দেন 0। হিয়ার ল্যামডা ইজ দ্য প্যারামিটার which indicates the average number of events in a given time interval or a space। ল্যামডাটা হলো আমাদের এভারেজ নাম্বার অফ ইভেন্টস ইন এ গিভেন টাইম ইন্টারভেল, ওই ইন্টারভেলের মধ্যে আমাদের গড় নাম্বার অফ ইভেন্টস হলো আমাদের ল্যামডা। দেখো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, যে এক্সাম্পলস অফ এ পয়সন ডিস্ট্রিক্ট র্যান্ডম ভেরিয়েবলস আর যে নাম্বার অফ টেলিফোন কলস রিসিভড পার মিনিট। ঠিক আছে, এখানে আমাদের ইন্টারভেলটা কি আছে, পার মিনিটে আমাদের টেলিফোন কল, কতগুলা টেলিফোন কল রিসিভড হয়, এটা আমাদের একটা পয়সন র্যান্ডম ভেরিয়েবলের একটা উদাহরণ। Poisson distribution, the number of errors per page in a book, so এটা আমাদের স্পেস বোঝাইছে, একটা পার পেজ, প্রতি পেজে আমাদের নাম্বার অফ এরর্স দেখা যাইতেছে, টাইপ করতে গেলে কিছু এরর থাকে, সো প্রতি পেজে নাম্বার অফ এরর্স কি আছে, হয়তো বা কোনো এরর না থাকতে পারে, কোনো পেজে একটা দুইটা, কোনো পেজে দুইটা, কোনো পেজে তিনটা, এরকম এরর থাকতে পারে। এটা আমাদের এই ডিস্ট্রিবিউশনটা হলো আমাদের, যদি ডিস্ট্রিবিউশন বের করি পয়সন ডিস্ট্রিবিউশন, এবং র্যান্ডম ভেরিয়েবলটা আমাদের পয়সন র্যান্ডম ভেরিয়েবল।
the number of customers arriving at a bank counter per 5 minute period। ঠিক আছে, প্রতি 5 মিনিটে একটা কোন একটা ব্যাংক কাউন্টারে কতজন কাস্টমার পৌঁছায় সেটাও আমাদের একটা random variable। the number of leakage in 100 kilometers of gas pipelines। ঠিক আছে, ধরো প্রতি 100 কিলোমিটারে আমাদের গ্যাস পাইপলাইনের লিকেজের নাম্বার সংখ্যাটা, এটাও আমাদের একটা পয়সন র্যান্ডম ভেরিয়েবল। তার মানে এখানে একটা নির্দিষ্ট একটা টাইম ইন্টারভেল দেওয়া আছে। ঠিক আছে, টাইম ইন্টারভেলের মধ্যে নাম্বার অফ ইভেন্টস অকারিং, ওই টাইম ইন্টারভেলের মধ্যে কি পরিমাণ ঘটনা ঘটতেছে সেটাই হলো আমাদের পয়সন র্যান্ডম ভেরিয়েবল। সো এই পয়সন ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স, আমাদের ভেরিয়েন্স যেটা আমরা সিগমা স্কয়ার জানি মিন মিউ, সেটা পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ল্যামডাটাই হলো আমাদের মিন অফ দ্য পয়সন ডিস্ট্রিবিউশন ইজ ল্যামডা। আর ভেরিয়েন্সও আমাদের পয়সন ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স, the variance of the Poisson distribution is lambda. Poisson distribution is a limiting case of the binomial distribution under the following conditions. So এই Poisson distribution টা আমাদের হলো binomial distribution এর limiting case যদি এই কন্ডিশন গুলো ফলো করে, তাহলে আমরা এই Poisson distributionটাকে আমরা binomial distribution বলতে পারবো। The probability of success or the probability failure in any trial is very small, that is p tends to 0 or q tends to 0। যদি আমাদের binomial যে ডিস্ট্রিবিউশন আছে সেই কেসে আমাদের probability of success or the probability of failure is any trial is very small, that is p tends to 0 or q tends to 0। এখানে আসলে probability সাকসেস অর ফেলিওর বলতে কিছু থাকবে না, যেটা টেন্ডস টু 0 এর দিকে যাবে। দ্য নাম্বার অফ ট্রায়াল ইজ ভেরি লার্জ, দ্যাট ইজ n টেন্ডস টু ইনফিনিটি। আমরা এক্সপেরিয়েন্স যেটা করতেছি ট্রায়াল, এটা যদি আমাদের ইনফিনিটি সংখ্যক হয়, এটা আমাদের ভেরি লার্জ হয় এবং np ইকুয়াল টু ল্যামডা ইজ এ ফাইনাস্ট কনস্ট্যান্ট। আমাদের মিন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিনটা কত ছিল, np ইকুয়াল টু ল্যামডা ইজ এ ফাইনাইট কনস্ট্যান্ট হবে। এটা ভ্যালুটা কনস্ট্যান্ট হবে বাট ফাইনাইট হইতে হবে মিনটা অবশ্যই। এই কন্ডিশনে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আমাদের পয়সন ডিস্ট্রিবিউশন হবে। এরপরে দেখো আমাদের আছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। So a Poisson distribution is assumed to possess the following characteristics. So এক নম্বরে আমাদের কি আছে, the number of successes occurring in one time interval is independent of those occurring in any other disjoint time interval। ঠিক আছে, ধরো একটা ইন্টারভেলের মধ্যে কোন একটা ঘটনা ঘটা যে সাকসেস, সেটা ডিসজয়েন্ট টাইম ইন্টারভেল, আলাদা যে টাইম ইন্টারভেল আছে সেই ইন্টারভেলে ঘটার যে সম্ভাবনা সেটা অবশ্যই কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। মানে একটা টাইম ইন্টারভেলে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সেই অন্য একটা টাইম ইন্টারভেলে ওই ঘটনা ঘটার সম্ভাবনা আর সাথে আসলে ওইটার কোনো ডিপেন্ডেন্ট হবে না পরেরটা প্রথমটার উপরে বা প্রথমটা পরেরটার উপরে, কোনটার সাথে কোনটা আসলে ডিপেন্ডেন্ট হবে না, এটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট হবে। The probability of single success occurring during a very short time interval is proportional to the length of the time interval. The probability of single success occurring during a very short time interval is proportional to the length of the time interval and does not ধরো শর্ট টাইম ইন্টারভেলের মধ্যে কোনো ঘটনা, একটা ঘটনা ঘটার সম্ভাবনা
টাইম ইন্টারভেল যে লেন্থ অফ দ্য টাইম ইন্টারভেল আছে এটা প্রপোর্শনাল হবে এন্ড ডাজ নট ডিপেন্ড অন দ্য নাম্বার অফ সাকসেসেস অকারিং আউটসাইড দ্য ইন্টারভেল। ইন্টারভেলের বাইরে কোনো ঘটনা ঘটতেছে কিনা সেটার উপরে নাম্বার অফ সাকসেস অকারিং আউটসাইড দ্য ইন্টারভেল, ওই ইন্টারভেলের বাইরে কোনো ঘটনা ঘটতেছে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে না। The probability of more than one successes is in a short time interval is negligible. একটা খুব শর্ট টাইম ইন্টারভেলের মধ্যে যদি সাকসেস রেটটা 1 থেকে বেশি হয় তাহলে সেটা খুবই সামান্য হবে, ইট ইজ নেগলিজিবল। দেখো আমাদের থিওরেম দেওয়া আছে যে ভেরিফাই দ্যাট f of x equal to e to the power minus lambda lambda to the power x divided by x factorial x equal to 0 1 to infinity is a probability mass function. So আমাদের যে এটা probability mass function কিনা f of x এটা আমাদের ভেরিফাই করতে বলছে। সো আমরা probability mass function হলে আমাদের দুইটা কন্ডিশন স্যাটিসফাইড করতে হয়, যে ওই ফাংশনের ভ্যালুটা আমাদের অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, মানে x এর প্রতিটা ভ্যালুর জন্য আমার f of x এর মানটা অবশ্যই 0 অথবা গ্রেটার দেন 0 হবে, এবং টোটাল প্রবাবিলিটি সামেশন অফ x ইকুয়াল টু 0 টু ইনফিনিটি f of x আমার 1 হবে। টোটাল প্রবাবিলিটি 1 এবং x এর প্রতিটা মানের জন্য অবশ্যই ফাংশনের মানটা হয় 0 অথবা গ্রেটার দেন 0 হবে। এখন দেখো x এর মান এখানে আমরা যাই বসে না কেন আলটিমেটলি এই f of x এর মানটা হয় 0 হবে, না হয় গ্রেটার দেন 0 হবে, কারণ এখানে নেগেটিভ আসার কোনো চান্স নাই। e to the power minus 0 e to the power minus 1 to 3 এটার মান আসলে নেগেটিভ আসবে না কখনোই, ফ্যাক্টরিয়াল x এটা তো 0 অথবা যে কোনো পজিটিভ মান আসবে lambda to the power 0 বা পজিটিভ, যেহেতু ল্যামডা আমাদের একটা পজিটিভ নাম্বার, সো এটার পাওয়ার অবশ্যই পজিটিভ হবে। So it is clear that f of x is greater or equal to 0 for each value of x. Now we have to show that summation x equal to 0 to infinity f of x equal to 1. So দেখুন খুবই সিম্পল প্রমাণ, আমাদের summation x equal to 0 to infinity f of x, আমাদের f of x সমান e to the power minus alpha alpha to the power e to the power minus lambda lambda to the power x divided by factorial x, and e to the power minus lambda এটা আমাদের কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, x equal to 0 to infinity lambda to the power x divided by factorial x। এখন এটা দেখো এটা আমাদের কি কিসের সিরিজ, আমাদের e to the power x এর সিরিজ কি ছিল, এটা আমাদের কি ছিল 1 প্লাস x divided by factorial 1, তারপরে প্লাস x স্কয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x কিউব ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3, মানে সামেশন n ইকুয়াল টু, আমরা যদি 0 থেকে ইনফিনিটি নেই তাহলে কি হবে, x to the power n divided by factorial n, তাই না? x to the power n divided by factorial n, তাহলে আমরা এখানে n এর পরিবর্তে n এর পরিবর্তে x এর পরিবর্তে n যদি আমরা নেই n, আর x এর পরিবর্তে আমাদের ল্যামডা, এখানে x এর পরিবর্তে n আর ল্যামডার পরিবর্তে e, ল্যামডার পরিবর্তে আমাদের x, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা e টু দি পাওয়ার ল্যামডা পাবো। এটাকে ভাঙাইলে আমরা এই সিরিজটাই পাবো, e টু দি পাওয়ার ল্যামডা সমান, এটা যদি ভাঙাও তো কি পাবো 1 প্লাস
lambda divided by factorial 1 plus lambda square divided by factorial 2 lambda cube divided by factorial 3 এই এর সিরিজ e to the power lambda সিরিজ এটা কি 1 plus lambda by factorial 1 divided by 1 plus lambda square divided by factorial 2 এটা এই সিরিজটা ভাঙাইলেও একই পাবা। সো তাইলে এটা সমান আমাদের e to the power এটা সমান আমাদের e to the power lambda। সো e to the power lambda আর e to the power minus lambda এটা কাটা গেলে আমাদের 1 থাকে। তাহলে আমাদের টোটাল প্রবাবিলিটি আমরা পেলাম 1 এবং f of x is greater or equal to 0। সো আমরা বলতে পারবো পয়সন ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি এটা আমাদের একটা probability mass function f of x equal to e to the power minus lambda lambda to the power x divided by factorial x। দেখো एग्जांपल 1 আমাদের একটা एग्जांपल 1 আছে the average number of calls received by a telephone operator during a time interval of 10 minutes during 5 p.m. to 10 p.m. daily is 3। so আমাদের একটা টেলিফোন অপারেটরে আমাদের বললাম যে 10 মিনিট 5টা থেকে 5টা 10 এই সময়ের মধ্যে average number of calls received is 3। আমাদের গড়ে তিনটা কল রিসিভড হয় এই 5টা থেকে 5টা 10 এর মধ্যে। তাহলে আমাদের একটা টাইম ইন্টারভ্যাল দেওয়া আছে কত 5 থেকে 5:10 p.m. 5.10 p.m. What is the probability that the operator will receive no call, exactly 1 call and at least 2 calls tomorrow during the same time interval? So আমরা নেক্সট ডে 5টা থেকে 5টা 10 এর মধ্যে আমাদের টেলিফোন অপারেটর উইল রিসিভ যে নো কল একটা কল রিসিভ করবে না, এক্স্যাক্টলি 1 কল শুধুমাত্র একটা কল রিসিভ করবে অথবা at least 2 calls tomorrow during the same time interval অথবা দুইটা বা তার at least দুইটা করবে তার বেশিও করতে পারে। সো তাহলে আমাদের এখানে তিনটা বের করতে হবে নো কল exactly 1 call আর at least 2 calls। তার মানে প্রথমটার ক্ষেত্রে নো কল মানে কি x equal to 0 আর exactly 1 call x equal to 1 আর at least 2 calls তার মানে x এর মানটা 2 অথবা 2 এর চেয়ে বড় হবে। at least যেহেতু বলছে বা 2 এর বেশি হতে পারে তার মানে p of x is greater or equal 2। তাহলে let x let x be the random variable designating the number of calls made during the interval. Assume that x follows Poisson distribution. We will evaluate the probabilities p of x equal to 0, p of x equal to 1 and p of x is greater or equal to 2. তাহলে এখানে আমাদের x এর মান কত x equal to 0 আর তোমাদের ল্যামডার মান কত ল্যামডার মান কি ছিল যে এভারেজ নাম্বার অফ ইভেন্টস। তাহলে এখানে এভারেজ নাম্বার অফ কল রিসিভড কত আছে 3। তাহলে এই ক্ষেত্রে ল্যামডার মান যেহেতু এভারেজ নাম্বার অফ কল রিসিভড হলো 3 সো ল্যামডা ইকুয়াল টু আমাদের 3 সব কেসের ক্ষেত্রে এই এভারেজটা তো ঠিক আছে। তাহলে ল্যামডার মান প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমাদের 3। এই প্রথমটার ক্ষেত্রে x equal to 0 সো এই ফর্মুলায় আমরা বসাই দিলে এটার মান 1 0 ফ্যাক্টরিয়াল এটা 1 আর e টু দি পাওয়ার -3 এটা ক্যালকুলেটরে বের করব এটার মান এত হয়। তাহলে এটা কোনো কলই রিসিভ করবে না তার প্রবাবিলিটি 0.0498। একটা কল রিসিভ করবে তার প্রবাবিলিটি কত e টু দি পাওয়ার -3 3 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল এত। যেহেতু তিনটা কল রিসিভড হয় গড়ে তার মানে একটা কল রিসিভড হওয়ার গড় অবশ্যই একটু প্রবাবিলিটি অবশ্যই একটু বেশি হবে আর একটা কল রিসিভ না করার প্রবাবিলিটি অবশ্যই কম হবে কারণ যেহেতু গড়ে তিনটা কল রিসিভ করে তার মানে পরের দিন একটাও কল রিসিভ করবে না এটার প্রবাবিলিটি অবশ্যই কম হবে।
এরপরে probability of x is greater or equal to 2, তাহলে 1 মাইনাস x equal to 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাইলে বাদ থাকে কত? আমরা যদি টোটাল প্রবাবিলিটি 1 ধরি, 1 থেকে যদি আমরা প্রবাবিলিটি অফ 1 এবং x এর মান 0 এবং 1 এই দুটো বাদ দেই, তাইলে তো 2 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালুটা পেয়ে যাব। এখানে আমরা যেহেতু এই ইনফিনিটিতে কত হবে আমরা জানি না, 3 তে কত হবে, 4 এ কত হবে, বা ইনফিনিটি সংখ্যক কল রিসিপ্ট হবে কিনা সেটা আমরা জানি। আমরা শুধু জানি যে টোটাল প্রবাবিলিটি আমাদের 1 হবে। তাহলে 1 থেকে আমরা যদি 0 এবং 1 এই দুইটার প্রবাবিলিটি বাদ দিই, তাহলে তো অ্যাটলিস্ট 2 অথবা 2 এর চেয়ে বেশি রিসিভ করার প্রবাবিলিটিটা পেয়ে যাব। তাহলে 1 মাইনাস x ইকুয়াল টু 0 টু 1, তার মানে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 আর প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1, 0 এবং 1 বাদ দিলে তো 2 অথবা 2 এর চেয়ে বেশি প্রবাবিলিটিটা আমরা পেয়ে যাব। তাহলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 আমরা পাইছি, x ইকুয়াল টু 1 ও পাইছি, এই দুটো বসাই দিয়ে 1 থেকে বাদ দিলে এটা আমাদের হলো 0.8008। কারণ যেহেতু এভারেজলি 3টা কল রিসিভ করে, তার মানে কি 2টা বা তার চেয়ে বেশি রিসিভ করার প্রবাবিলিটি অবশ্যই বেশি থাকবে। দেখো এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো আমি তোমাদের যে পিডিএফ বই দিয়েছিলাম নুরুল ইসলাম স্যারের, সেই নুরুল ইসলাম স্যারের বইতে এক্সারসাইজ গুলো পাবা, সম্ভবত করে দেওয়া থাকতে পারে। এখানে বইতে তোমরা দেখে নিও, এই চ্যাপ্টারে তোমাদের পয়সন ডিস্ট্রিবিউশন এটা আছে, সেখান থেকে এই এক্সারসাইজ গুলো তোমরা করবা। 3টা এক্সারসাইজ হোমওয়ার্ক থাকলো, তোমরা নেক্সট উইকের মধ্যে নেক্সট ক্লাসের আগে করে আমাকে মেসেঞ্জারে দিবা। সবার এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? যারা অ্যাটেন্ড করছে এবং অ্যাটেন্ড করে নাই সবাইকে এটা এই যে এক্সারসাইজ 3টা আছে এই 3টা করে আমাকে মেসেঞ্জারে দিতে বলবো। স্যার বইয়ের নামটা আরেকবার বলেন। নুরুল ইসলাম। জি স্যার। নুরুল ইসলাম স্যার, তোমাদের আমি পিডিএফ ও দিয়ে দিচ্ছি বইটার, যেহেতু তোমরা বাসায় আসছো, লাইব্রেরিতে এটার অনেক কপি আছে, তো এটা তো আর এখন পাবো না, এই কারণে আমি তোমাদের পিডিএফ এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নিও। তো এরপরে আমাদের আছে দেখো যে নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন occupies a central position in statistical inference. This is the most important continuous probability distribution in the entire field of statistics. এই আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনটা নরমালি আমাদের যে ফিল্ড অফ স্ট্যাটিস্টিক্স আছে সেখানে আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের এই নরমাল ডিস্ট্রিবিউশনটা, এবং এই নরমাল ডিস্ট্রিবিউশনটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল বা পয়সন যে দুইটা ছিল সেটা আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ছিল, আর নরমাল ডিস্ট্রিবিউশনটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ইটস গ্রাফ called the normal curve is the bell shaped curve. এটার আমাদের যে ডিস্ট্রিবিউশনটা আছে এটা ধরো নির্দিষ্ট ইন্টারভেল আমরা যদি এটা এ ধরে নেই এবং এটা যদি বি ধরে নেই, তাহলে এই ইন্টারভেলের মধ্যে এটা আমাদের প্রবাবিলিটি কার্ভটা হবে এরকম বেল শেপ, ঠিক আছে? এইভাবে এরকম অনেকটা গ্রাফটা ড্রয়িং করা আছে নিচে, এটা বেল শেপড কার্ভ হবে। দ্যাট ডিসক্রাইবস দ্য distribution of so many sets of data. এটা একটা ইন্টারভেলের মধ্যে sets of data which occur in nature
ইন্ডাস্ট্রি অ্যান্ড রিসার্চের ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ডাটা যে থাকে সেটার ডিস্ট্রিবিউশনটা দেখায়। A random variable x is said to have a normal distribution with mean mu and variance sigma square. Normal distribution with mean আমাদের mu এর ভ্যালু মাইনাস থেকে ইনফিনিটি এবং সিগমা স্কয়ার আমাদের ভেরিয়েন্স তোমরা পড়ে আসছো। Sigma square is greater than 0 if x has a continuous distribution for which the probability density function is ডেন্সিটি ফাংশনটা আমাদের কি রকম হবে, f of x আমাদের প্যারামিটার মিউ সিগমা স্কয়ার ইকুয়াল টু 1 বাই সিগমা রুট ওভার 2 পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ x মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা তার হোল স্কয়ার, যেখানে x এর লিমিটটা আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তার মানে এটা আমাদের যে x এর মান আছে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। মানে এরকম আমাদের ডাটাটা এরকম হতে পারে, যেখানে পায়ের মান 3.1416, কি এর মান জানো কনস্ট্যান্ট 2.71826, পায়ের মান কনস্ট্যান্ট 3.416। The graph দেখো properties of normal distribution এর কিছু property আছে। The graph of normal distribution is bell shaped with peak at the mean. তার মানে ডাটাগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে এটার গ্রাফটা বেল শেপড হয় এরকম, এবং এটার যে পিক আছে এইখানে এটার এই যে ডাটাগুলো এভারেজ যদি তোমরা বের করো মিউ বের করো সেই ক্ষেত্রে এই মিনটা এখানে পিকে হবে, ঠিক আছে, এই পজিশনে আমরা মিনটা পাবো এভারেজ ভ্যালুটা। ফর নরমাল ডিস্ট্রিবিউশন মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড। আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মিডিয়ান এবং মোডের মানগুলো একই হবে এবং সেটা এই পিকে হবে। তারপর দ্য গ্রাফ অফ নরমাল ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক অ্যাবাউট মিন, তার মানে গ্রাফটা সিমেট্রিক হবে মিনের সাপেক্ষে, তার মানে এটার সাপেক্ষে আমাদের ডাটাগুলো উভয় পাশে যদি এইটুকু বিস্তৃত হয় লেফট সাইডেও এইটুকুই হবে, তার মানে এই যে ডিসটেন্সটা ভ্যারিয়েন্সটা এটা সমান হবে, সিমেট্রিক্যাল অ্যাবাউট মিন, এই মিনের সাপেক্ষে আমাদের গ্রাফটা অবশ্যই সিমেট্রিক হবে, মানে উভয় পাশে একই রকম গ্রাফ থাকবে। The total area under the curve and above the horizontal axis is equal to 1. আমরা জানি কার্ভের টোটাল এরিয়া যেহেতু আমাদের total probability 1, so the total area under the curve and above the horizontal axis, ওইটা আমাদের যে লাইনটা আছে x axis এটার উপরে এবং কার্ভের মধ্যে যে এরিয়াটা আছে এটুকু টোটাল এরিয়াটা হবে আমাদের 1। The parameters mu and sigma are respectively the mean and standard deviation of the distribution. Mean sigma আমাদের standard distribution deviation আর sigma square আমাদের হলো variance. All odd moments of the distribution about the mean vanish. আমরা মুভমেন্ট করে আসছি, এগুলার odd moment যেগুলো আছে এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের about the mean এর সাপেক্ষে আমাদের ভ্যানিশ হবে, মানে জিরো হবে।
The values of beta 1 and beta 2 are 0 and 3 respectively. আমাদের beta 1 এবং beta 2 এটার মান হবে 0 এবং 3. The mean deviation of normal curve is approximately 4/5 sigma. আমাদের mean deviation টা হবে আমরা বিভিন্ন ডেভিয়েশন করে আসছি, ডেভিয়েশন about mean, about mood, mean deviation about mean mood median, তারপরে এনি কনস্ট্যান্টের সাপেক্ষে আমাদের ডেভিয়েশনটা কি সেটা আমরা করে আসছি। আর mean deviation of the normal curve is approximately 4/5 sigma হবে। তো দেখো এটা আমাদের সিগমা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এই দুইটার ক্ষেত্রে মানের এবং মিন এবং ভেরিয়েন্স এই দুইটা কার্ভের ক্ষেত্রে আমাদের মান আলাদা হবে। দেখো নরমাল কার্ভস উইথ আনইকুয়াল ভেরিয়েন্সেস বাট কমন মিন, মিনটা আমাদের এইখানে আছে, মিনের সাপেক্ষে এখানে তিনটা কার্ভ দেওয়া আছে। দেখো এই একটা কার্ভ, এটার ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েন্সটা দেওয়া আছে সিগমা স্কয়ার মানে 0.25, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু 0.5, এটার ক্ষেত্রে মিন আমাদের এটার ক্ষেত্রে এইখানে আছে। আবার সিগমার মান যত বেশি হবে কার্ভটা তত ফ্ল্যাট হবে, সিগমার মান যত কম হবে তো এটা কাছাকাছি হবে। হ্যাঁ ধরো এটা সিগমার মান আর বাড়বে, এইভাবে যতই করবা সিগমার মান যত কম হবে এটা অত কাছাকাছি আসবে। দেখো আমাদের একটা থিওরেম দেওয়া আছে যে ভেরিফাই দ্যাট দা এরিয়া আন্ডার দ্য নরমাল কার্ভ ইজ 1। আমাদের যে নরমাল কার্ভটা আছে সেটা যে এরিয়াটা আছে সেটার এরিয়া যে 1 সেটা আমাদের ভেরিফাই করতে বলছে। সো বাই ডেফিনেশন অফ দ্য নরমাল ডিস্ট্রিবিউশন উই হ্যাভ probability density function f of x mu sigma square ছিল 1 by sigma root over 2 pi e to the power minus half x minus mu divided by sigma তার হোল স্কয়ার, x এর লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে টোটাল এরিয়া কত হবে? টোটাল এরিয়া আমরা নির্ণয় করতে বললে কি বলি, আমরা ফাংশনটাকে ইন্টিগ্রেশন করি উইদিন দা লিমিট, তাই না? ধরো এই যে আমাদের একটা লাইন আছে, এখন আমাদের একটা ফাংশন আছে, ফাংশনের গ্রাফটা এরকম। আমরা যদি এইটুকুর এরিয়া বের করতে চাই, ধরো এটা f of x, ঠিক আছে, কোন একটা ফাংশন, এইটুকুর এরিয়া যদি আমরা বের করতে চাই, এটা ধরো a, এটা আমাদের b, তাহলে আমরা কি করি, এই ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করি উইদিন দা লিমিটস a টু b, মানে x এর লিমিট এখানে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, ইন্টিগ্রেশন a টু b f of x dx, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব এইটার এরিয়া বের করার জন্য। তাহলে x এর লিমিট কত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, we have to show that minus infinity to infinity f of x mu sigma square dx equal to 1, মানে
f of x dx equal to 1 under the limit x. সো তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি f of x mu sigma square dx ইনফিনিটি তে আমাদের f of x এর মান বসালাম 1 by sigma root over 2 pi e to the power minus half x minus mu divided by sigma তার হোল স্কয়ার। এখন এটাকে এই ইন্টিগ্রেশনটাকে সলভ করার জন্য আমরা এই x minus mu divided by sigma সমান half of x minus mu divided by sigma সমান y ধরে নিলাম। let y equal to half of x minus mu divided by sigma তার হোল স্কয়ার। এখন আমরা যদি twice y সমান, এখন আমরা যদি উভয় পক্ষে বর্গমূল নেই root over twice y equal to x minus mu divided by sigma বা root over 2y sigma equal to x minus mu। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, root over 2 আমাদের কনস্ট্যান্ট, সিগমা আমাদের কনস্ট্যান্ট, half of y to the power half এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি with respect to y তাহলে কি হবে, half y to the power minus half মানে 1 half minus 1 তাহলে minus half, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম with respect to y half y to the power minus half dy সমান dx। তাহলে আমরা dx সমান পেলাম আমরা সিগমা ডিভাইড বাই root over 2 y to the power minus half dy। তাহলে এখানে যদি আমরা বসাই দিই তাহলে কি পাবো, minus infinity into f of x mu sigma square dx সমান minus infinity infinity 1 by sigma root over 2 pi e to the power minus y আর dx সমান আমরা এটা পাই। এখন দেখো সিগমা সিগমা কাটা যায়, root over 2 তাহলে আমাদের হবে 2 আর নিচে 1 root over pi, তাহলে 1 by 2 root over pi minus infinity infinity e to the power minus half y to the power minus half এটাকে আমরা half minus 1 এভাবে লিখতে পারি। তাহলে half minus 1 dy। তাহলে এখন এটা কার্ভটা যেহেতু সিমেট্রিক মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটাকে আমরা 2 into 0 to infinity লিখতে পারি। যখনই সিমেট্রিক হবে তখনই আমরা লিমিটটা মানে 2 দ্বারা গুণ করে হাফ লিমিটে আমরা ইন্টিগ্রেশন করলে একই এরিয়া পাবো। তার মানে a to b আমাদের যেহেতু দোনো পাশে সমান মানে -2 থেকে 2 এর লিমিট ধরো, এখন -2 থেকে 2 তে না করে আমরা 2 দ্বারা গুণ করে 0 থেকে 2 এর মধ্যে আমরা করতেছি, এটা অবশ্যই সিমেট্রিক হতে হবে অ্যাবাউট y অ্যাক্সিস। সো যদি সিমেট্রিক হয় তাহলে আমরা 2 into এই আকারে লিখতে পারবো। এখন যেহেতু এটা সিমেট্রিক আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক, সো এটা আমরা 2 into 0 to infinity এভাবে লিখতে পারবো e to the power minus y y to the power half minus 1 dy। এখন আমরা গামার যে ফর্মুলা ছিল গামা n, এটা কি ছিল, এটা আমাদের ছিল 0 to infinity e to the power 0 থেকে infinity e to the power minus x x to the power n minus 1 dx। গামা বিটার ফাংশন তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, তারপরে মনে না থাকলে দেখে আসো, দেখো যে কোনো নেটে সার্চ দিলে দেখতে পারবা গামা n গামা বা গামা x আমাদের গামা ফাংশনের ফর্মুলা। সো এটা আমাদের গামা হাফ সমান 0 to infinity e to the power minus y y to the power half minus 1 dy। এখন আমরা গামা হাফ সমান আমরা আবার জানি root over pi, গামা হাফ সমান root over pi। তাহলে গামা হাফ সমান আমরা root over pi লিখলাম,
√π কাটা গেলে আমার 1 হয়। সো তাহলে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1। দেখো একটা এক্সারসাইজ প্রুফ দেওয়া আছে, শো দ্যাট দ্য মিন, মিডিয়ান এন্ড মোড of the normal distribution are all equal to mu and its variance is sigma square। এটা তোমরা আমি যে বইটা দিছি ওই বইতে স্যারের বইতে প্রুফটা আছে, তোমরা ওইটা থেকে প্রুফটা দেখে নিও। আচ্ছা, এরপরে আমাদের আছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন if a random variable x has a normal distribution with mu and variance sigma square, that is x tends to normal distribution mu sigma square, then the variable z equal to x minus mu divided by sigma will be called the standard normal variate, and its distribution is referred to as the standard normal distribution having the following density function। সো নরমাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে নিয়ে আসতেছি, যেটা ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট আমাদের জেড ধরে নিলাম। জেড সমান হবে আমাদের x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এবং তার যে ডেনসিটি ফাংশন আছে সেই ডেনসিটি ফাংশনটা কি রকম হবে f অফ z। এবং স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে তোমার মিন আমাদের 0 আর আমাদের সিগমা স্কয়ারের মান আমাদের 1 হবে। এটা অলওয়েজ ট্রু। f of z 0 to 1 সমান হবে 1 বাই রুট ওভার টুয়াইস বাই e টু দি পাওয়ার মাইনাস z স্কয়ার ডিভাইড বাই 2, যেখানে z এর লিমিটটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে the mean and variance of z is 0 and 1 respectively, that is z as to normal distribution with mean 0 and variance 1. So আমরা নরমালি নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা অনেক জটিল হয়ে যায় মান বের করা। এই কারণে আমরা এটাকে কি করি, নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে দেন আমরা প্রবলেমগুলো সলভ করি। দেখো এরিয়া আন্ডার দা নরমাল কার্ভ, যেমন এরিয়া এইটুকু এরিয়া আমরা যদি নির্ণয় করি তাহলে কি হবে, probability of x1 is less than x is less than x2, তার মানে কি ইন্টিগ্রেশন অফ x1 to x2 f of x mu sigma square dx, তার মানে 1 by sigma root over 2 pi x1 to x2 e to the power minus half x minus mu divided by sigma তার হোল স্কয়ার dx। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করি, মানে z1 equal to x1 minus mu divided by sigma, z2 equal to x2 minus mu divided by sigma, probability of x1 less than x is less than x2 1 by sigma root over 2 pi x1 to x2 e to the power minus half x minus mu divided by sigma তার হোল স্কয়ার dx। তার মানে ওইটা আমাদের প্রবাবিলিটি কি ছিল, 1 by root over twice pi z1 to z2 e to the power minus z1 তার হোল স্কয়ার dx, বা z1 to z2 f of x 0 to 1 dx, বা probability of z1 less than z is less than z2। দেখো যে the grade point average score of 80 students of the Department of Computer Science of Dhaka University in their term final examination was found to follow approximately a normal distribution with a mean 2.1
তার মানে তাদের গড় রেট আছে 2.1 এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0.6। তার মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আছে 0.6। তার মানে কি অনেকের মিন থেকে 0.6 বেশি আছে অথবা 0.6 কম আছে। স্ট্যান্ডার্ডটা ডিভিয়েশনটা কিরকম 0.6। তাহলে how many of these students are expected to have a score between 2.5 and 3.5? সো তাহলে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, এটা আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আমরা কি করব স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে যাব। let z values corresponding to the score 2.5 and 3.5 are respectively। এই এর 2.5 থেকে 3.5 এর মধ্যে কতজন স্টুডেন্ট এর গ্রেড পয়েন্ট এভারেজ থাকবে সেটা বের করতে বলছি। তাইলে আমরা z1 ইকুয়াল টু কত আমাদের ওটা কি ছিল x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তাহলে আমাদের এখানে x এর ভ্যালু কত, এটার ক্ষেত্রে এটা আমাদের x বা x1 যেটাই বলি, যেটা যেহেতু আমাদের x1 x2 আছে, মাইনাস মিউ আমাদের কি ছিল গড় সিজিপিএ 2.1 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা আমাদের হলো 0.6। তাহলে 2.5 মাইনাস 2.1 ডিভাইড বাই 0.6, এটার মান আসবে 0.67 z1। আর 3.5 এটা আমাদের x2 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, তাহলে 2.33। তার মানে কি প্রবাবিলিটি অফ 0.67 থেকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েটে গেছে আমরা নরমাল ভেরিয়েবল থেকে। সো তাহলে আমাদের প্রবাবিলিটি অফ 0.67 লেস দেন z ইজ লেস দেন 2.33। ঠিক আছে। সো আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ যদি এরকম হয় তাহলে 0.67 থেকে 2.33 এই এরিয়ার মধ্যে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। তার মানে দেয়ারফর প্রবাবিলিটি অফ 2.5 থেকে 3.5। আমরা যেহেতু নরমাল ডিস্ট্রিবিউশনে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করতে পারি না, এই কারণে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে গিয়ে আমরা ইজিলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করতে পারবো। এটা সমান, এটাকে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন করে এটা পাই না। প্রবাবিলিটি অফ 2.5 ইজ লেস দেন x ইজ লেস দেন 3.5, এটাকে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে পেলে নিলে এরকম পাবো প্রবাবিলিটি অফ 0.67 ইজ লেস দেন z ইজ লেস দেন 2.33। এখন এইটুকু সমান আমরা প্রবাবিলিটি অফ a ইজ লেস দেন x ইজ লেস দেন b, এটা সমান আমাদের প্রবাবিলিটি অফ b মাইনাস প্রবাবিলিটি অফ a। তাহলে প্রবাবিলিটি অফ z ইজ লেস দেন 2.33 মাইনাস প্রবাবিলিটি অফ z ইজ লেস দেন 0.67। এখন এটাকে আমাদের ম্যাথ করতে হলে আমাদের এখানে আরেকটা লাইন দিয়ে নিতে পারো। এটা মানে হলো ফাই, আমাদের নতুন একটা ফাংশন ফাই অফ z 2.33। এখন 2.33 এটার আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মানটা কত হবে সেটা আমাদের চার্ট থেকে নির্ণয় করতে হবে। তোমাদের আমি একটা পিডিএফ চার্ট দিয়েছি, তোমরা ডাউনলোড করছো কিনা জানি না। এই যে আমরা যে 0.9901 0.787486 এই দুইটা মান যে পেলাম, এই দুইটা মান আমাদের চার্ট থেকে বের করতে হবে। তোমরা কি চার্টটা দেখতে পাচ্ছো?
জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, দেখো আমাদের কি ছিল 2 পয়েন্ট এই যে স্ট্যান্ডার্ড নরমাল কিউমুলেটিভ প্রবাবিলিটি টেবিল। এখান থেকে আমরা এগুলা এই চারটা তোমরা ইসে প্রিন্ট করে এক্সাম হলে নিয়ে যেতে পারবে, তোমাদের এগুলো মুখস্থ করা লাগবে না। তাইলে আমাদের প্রথমটার মান হবে 2.33 2.33 2.3 এই যে 2.3 এটা হলো আমাদের কত জন্য, জিরোর জন্য। প্রথমটা হলো আমাদের 0, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা 3, তার মানে 2.33। এটা আমাদের এখান থেকে 2.33 কোনটা আসবে, এটা 0, 2.30, 2.31 আর 2.32, 2.33। আমাদের এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা নিব, ঠিক আছে। 0.9901, তার মানে 2.33 এর জন্য আমাদের ভ্যালুটা হবে 0.9901। আরেকটা ছিল 0.67, তাহলে 67 ভ্যালুটা 0.67, 0.9 এই যে 0.6 আর 7 কত, 0 1 2 3 4 5 6 7, 0.7486, ঠিক আছে এই ভ্যালুটা। এখন দেখো আমরা 0.7486 আর 0.9901 বা প্রবাবিলিটি আমাদের 0.2415 বা আমাদের পার্সেন্টেজ যদি বলি 24.15 বা অ্যাপ্রক্সিমেটলি আমাদের স্টুডেন্ট কত ছিল 80 জন। 24.15 ইন্টু 80 ইকুয়াল টু 20, যদি 19 পয়েন্ট সামথিং হয় তাহলে সেটা 20-এ চলে যাবে, যেহেতু ওইটা আমাদের স্টুডেন্ট সংখ্যা নিশ্চয়ই ফ্র্যাকশন হবে না। সো 20 স্টুডেন্ট আউট অফ 80 are expected to make a score between 2.5 and 3.5. 2.5 থেকে 3.5 এই সিজিপিএ আমাদের 20 জন স্টুডেন্টের, আমাদের অ্যাপ্রক্সিমেটলি 20 জন স্টুডেন্টের সিজিপিএটা এর মধ্যে থাকতে পারে, 2.5 থেকে 3.5 এর মধ্যে। এরপরে দেখো আমাদের এই একটা एग्जांपल আছে, এটাই শেষ। এরপর আমাদের স্যার এই পর্যন্ত থাক স্যার। এই যে এই একটা एग्जांपल, এই একই নিয়মে, ঠিক আছে। এরপরে শেষ এক্সামটা। given a normal distribution with mu equal to 50 and sigma equal to 10, আমাদের mu এর মান মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে। find the probability that x assumes a value between 45 and 65। তাহলে x1 আমাদের 45, x2 আমাদের 62, আর ল্যামডা এর মান মিউ এর মানটা আমাদের 50 দেওয়া আছে আর সিগমা এর মান 10 দেওয়া আছে। তাহলে আমরা z ভ্যালুস করেসপন্ডিং টু x1 x2 এটা আমরা z ভ্যালুতে যাব। z1 = 45 - 50 / 10 - 0.5 আর z2 = 62 - 50 / 10 1.2। তাহলে এই রিজনের মধ্যে আমাদের এরিয়াটা নির্ণয় করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে। তাহলে -0.5 to 1.2। তাহলে probability of 45 is less than x is less than 62 সমান probability of -0.5 is less than z is less than 1.2। এখন দেখো probability of 1.2 minus probability of z is less than -0.5, এটা সমান আমাদের যেহেতু টোটাল probability 1 minus probability of z is less than 0.5 প্লাসটা বাদ দিলে আমরা মাইনাসটার জন্য পাবো। তাহলে pi of 1.2 minus 1 minus 0.5, এটা মানটা আমরা ওই চার্ট থেকে নিয়ে ক্যালকুলেট করলে প্রবাবিলিটিটা পেয়ে যাবো।